নমস্কার বন্ধুরা, আমি জয়ী। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ব্লাউজের একটি নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যতটা ইউনিক আর করতেও কিন্তু ততটাই সোজা, একদমই কম সময়ে হয়ে যায় আর একদমই কিন্তু ডিজাইনটা ইউনিক। তো এখানে কোথায় কত কি মাপ নিয়েছি সমস্তটা ডিটেলসে বলে দেবো, কাটিং করে দেখাবো, সেলাই করে দেখাবো। আপনারা কিন্তু সব রকম সাইজের জন্যই করতে পারবেন। এখন তো শাড়িতে একদিকেই পাড় দেওয়া থাকে, তো হাতে পড়ে নলে কোমরে পড়ে, সবাই বেশিরভাগ হাতেই পাড়টা বসায়। কিন্তু এইভাবে বসালে কি হবে বলুন তো, হাতেও পাড়টা থাকবে আর কোমরে মানে পিছন সাইডেও পাড়টা থাকবে, এতে কিন্তু দেখতেও ভালো লাগে। তো একটুখানি পাড় দিয়ে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খুব সুন্দর লাগে। এখানে ছোটো ছোটো লটকান করে দিয়েছি, তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। তো অনেকেই আছে যারা একটু মানে ইউনিক ডিজাইন চাই, কিন্তু খুব একটা খোলামেলা মানে পিঠ পছন্দ করে না বা বেশি ডিপ কাট পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে দেখুন এখানে আমি পিছন পাটটা নিয়ে নিয়েছি। আর আপনারা যদি ব্লাউজ কাটিং ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে অবশ্যই আপলোড করা রয়েছে, সেখানে সব রকম সাইজের দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে একবার চেক করে নিতে পারেন। তো এখানে আমার ঝুল ছিল 15, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 16 ইঞ্চি টোটাল ঝুল নিয়েছি। আর এখানে ছাতি ছিল আমার 42, তার 1/4 করে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছি। আর পুট নিয়েছি 7 ইঞ্চি আর 1 ইঞ্চি ডাউন করে নিয়েছি। এবার এখান থেকে গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি 2 সুত। তো ওপরে আমার বোর্ড নেক হবে, তারপরে কিন্তু নিচের ডিজাইনটা হবে, সেই জন্য ওপরে বোর্ড নেকের অনুযায়ী কিন্তু আমি ব্লাউজটা কাটিং করেছি। নিচের দিকে আমি 3 ইঞ্চির মতন রেখেছি, রেখে এখানে দেখুন একটা লম্বা বক্স করে নিয়েছি। আর এর ওপরের গলার লম্বাটা রেখেছি 3.5 ইঞ্চির মতন। আর এবার নিচের সাইডে দেখুন যে মানে গোল শেপটা হবে, তার জন্য দেখুন পুরোটাই কিন্তু এটা আমাদের কেটে বাদ চলে যাবে। তো টোটাল যে লেন্থটা ছিল মাঝখানে এখানে আমি 2 ইঞ্চির মতন গ্যাপ রেখেছি, রেখে টোটালটাই এখানে আমি চৌকো করে বক্স করে একটা রাউন্ড শেপ কিন্তু করে দিয়েছি, মানে মাথার দিকে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর নিচের দিকটা কিন্তু সম্পূর্ণ চৌকো আছে। আর মিডিলে আপনারা চাইলে বোতাম লাগাতে পারেন, আমি এখানে বোতাম লাগাবো না, ওই জায়গাটা কিন্তু আমার জয়েন্ট থাকবে। আর এই মাপগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কম বেশি করতে পারেন। এখানে আমি 2 ইঞ্চির গ্যাপ রেখেছি, আপনারা চাইলে আরও কম করে রাখতে পারেন। তো এখানে সবার প্রথমে যে ছোটো ছোটো লটকানগুলো ঝোলানো ছিল সেটাই তৈরি করে নেবো, তার জন্য এখানে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। আর এখানে লটকানের দড়ির জন্য এখানে আমি জরির দড়ি ইউজ করছি, আপনারা চাইলে কাপড়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে লম্বাটা নিচ্ছি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি করে আমি এখানে 4টে কেটে নেব। যেহেতু এখানে আমি 4টেই লাগিয়েছি, খুব ঘন ঘন দিইনি, মানে মিডিয়াম একটু ছাড় দিয়েছি। আপনাদের যদি চওড়াটা আরও বেশি হয় বা কম হয় সেই অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে 4টে দিয়েছি, একটু ছাড়া। তো দেখুন 4টেই একই মাপে কেটে নিয়েছি। এবার নর্মাল যেমন লটকন করে সেরকমই একটা সিম্পল লটকন কিন্তু এখানে করে নিচ্ছি। কাপড়টাকে প্রথমে মিডিল বরাবর নিমকির মতন ভাঁজ করে নিলাম, নিয়ে মাঝখানে দড়িটাকে রেখে আবার ভাঁজ করে নেব। নিয়ে এবার ওপর থেকে সেলাই করে এসে নিচের দিকে মুখটা এইভাবে ওপরের দিকে মুড়িয়ে দেবো, দিয়ে এখানে ডবল সেলাই করে নেব। আর সাইডে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। দিলেই দেখুন এখানে কত সুন্দর একটা লটকন তৈরি হয়ে গেল। আর এই ছোটো ছোটো লটকনগুলো কিন্তু আমার দেখতে খুবই কিউট লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে কিন্তু আরও আমি তৈরি করে নেব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো দেখুন এখানে আমার সবগুলো লটকন তৈরি করা হয়ে গেছে। এবার লটকনগুলো আমি কিন্তু একদম মানে আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে কিন্তু লাগিয়ে নেব, এখানে এক্সট্রা কিন্তু লাগাবো না। তো ডিজাইনটা দেখুন এখানে আমার তো লাইলিংটা কাটিং করা হয়ে গেছিলো। এবার যে মেন ফেব্রিক ছিল তার ওপরে রেখে চারদিকে কিন্তু আমি পিন আপ করে নিয়েছি। আপনারা চাইলে লাইলিংয়ের সাথে সাথে কিন্তু মেন কাপড়টাও কাটিং করে নিতে পারেন, তবে এই মেন কাপড়টা পরে কাটিং করব। এবার এই ডিজাইন ধরেই কিন্তু এখানে আমি 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করব, করে ওপরে যে রাউন্ড শেপটা আছে সেখানে আসব। এবার এখানে এসে লটকনগুলোকে আমি সাজিয়ে দেখে নিচ্ছি যে কোথায় কোনটা লাগাবো। তো ওপরে দেখুন এইভাবে সিম্পল রেখে আমি দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখুন এইভাবে ধরে এবার এখানে ভালোভাবে মার্ক করে নেবো। চক নিয়েছি, চক নিয়ে এখানে দাগ দিয়ে দেব। আপনারা চাইলে ফিতে দিয়ে কিন্তু মেপেও লাগাতে পারেন। এখানে আমি আন্দাজেই 4টে মানে এইভাবে রেখে দিয়েছি, রেখেই কিন্তু করে দিয়েছি। এবার লটকনগুলোকে কিন্তু আমি ভিতর থেকে লাগাবো, ওপর থেকে এইভাবে লাগাবো না। তো দেখুন এবার লটকনগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে এবার কী করব, লাইলিং আর মেন যে কাপড় আছে লাইলিং আর মেন কাপড়ের ঠিক মাঝখানে কিন্তু রেখে দেব। রেখে ওপর থেকে যেমন 2 সুত গ্যাপ দিয়ে আমরা সেলাই করছিলাম ঠিক
সেইভাবেই কিন্তু সেলাইটা কিন্তু করে নেবো। তো সব কটা লটকন পরপর সাজিয়ে দেখে নিলাম যে কোনোটা ছোট বড় করতে হবে কিনা। তো আমার মনে হলো যে ধারের লটকনের কাপড়টা একটু বেশি ঝোলা ঝোলা লাগছিলো, সেই জন্য আমি একটুখানি 2 সুতের মতন কেটে নিয়েছি। কেটে এবার দেখুন সবগুলো যেরকম দাগ দিয়েছিলাম, যেখানে যেখানে মানে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম, সেই দাগ বরাবর কিন্তু ভিতর থেকে বসাচ্ছি, মানে মেন কাপড় আর লাইনিংয়ের ঠিক মাঝখানে রেখে দিচ্ছি। দিয়ে কিন্তু এখানে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু লটকনগুলো খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু বসে যায়, বাইরে থেকে মানে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়। তো 2 সুত গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। আর ওপরে যে বোর্ড নেকটা কাটিং করেছি ওটা আমি পরে যেমন নর্মাল পট্টি বসাই সেভাবে কিন্তু নর্মাল পট্টি বসিয়ে সেলাই করে নেবো। এবার মিডিলে যে এক্সট্রা যে মানে কাপড়টা আছে মেন কাপড়টা, সেটা আমি কেটে এখানে বাদ দিয়ে দেবো। দিয়ে এবার কিছুটা গ্যাপ দিয়ে এখানে কাটিংটা করে নেব। কাটিং করা হয়ে গেলে এবার দেখুন এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। লাইনিংয়ের ওপর থেকে দেবেন সবসময় চাপ সেলাই, মেন কাপড়ে কিন্তু চাপ সেলাই দেবেন না। তো এইভাবে দেখুন লাইনিংয়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে আমি পাইপিং ইউজ করছি, আপনারা চাইলে করতেও পারেন, করলে একটু বেশি দেখতে ভালো লাগে। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও করলে কিন্তু সুন্দর লাগবে। তো এবার দেখুন মেন কাপড়টাকে আমি সোজা করে নিয়েছি, মানে লাইনিংটাকে পিছনের দিকে নিয়ে চলে গেছি। আর এবার মেন কাপড়ের ওপর থেকে একটু নখ দিয়ে হালকা হালকা করে এরকম চেপে দেবেন, দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু সবগুলো বেরিয়ে আসবে আর লাইনিংটা সুন্দরভাবে পিছনের দিকে চলে যাবে। এবার এখানে আমি গোল্ডেন কালারের পাইপিং নিয়ে নিয়েছি, নিয়ে একদম নর্মালি ওপর থেকে চাপ সেলাইও হয়ে যাচ্ছে, পাইপিংটাও কিন্তু বসানো হয়ে যাচ্ছে। একই সাথে কিন্তু আমার দুটো কাজ হয়ে যাচ্ছে। তো দেখুন পাইপিংটাকে এরকম নিচের দিকে রেখেছি, মানে লাইনিংয়ের নিচে রেখে একদম মানে একদম সামান্য সামান্য করে পাইপিংটা যাতে দেখা যায় সেইভাবে কিন্তু ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এতে মানে চাপ সেলাইও হয়ে যাচ্ছে, পাইপিংটাকেও বসানো হয়ে যাচ্ছে। এবার আপনারা যদি অন্য কোনো নিয়মে যদি পাইপিং বসান তো সেইভাবেও বসাতে পারেন। আমি এইভাবে বসালে আমার মানে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো হাতা কাটিংয়ের পর আমার এইটুকুনি পার বেশি ছিল। তো এখানে দেখুন আমার এখানে 10 ইঞ্চির মতন বেশি আছে, আর এখানে চওড়াটা আছে আমি ওপরে হাফ ইঞ্চি রেখে দিয়েছি, নিচে হাফ ইঞ্চি রেখে দিয়েছি, মানে যেটুকুনি পার আছে তারপরে এক্সট্রা হাফ ইঞ্চি করে রেখে দিয়েছি ওপরে আর নিচে, যেহেতু আমরা ওটা মুড়িয়ে সেলাই করব সেই জন্য। নাহলে আমাদের কি বলুন তো পাড়টা অনেকটা নষ্ট হয়ে যাবে। এখানে তো হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করতে হবে। আর নিচে আমি একটা লাইনিং নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে লাইনিংয়ের ওপর কিন্তু পাড়ের যে সোজা দিকটা আছে সেটা বসিয়েছি, উল্টো দিকটা কিন্তু ওপরের দিকে আছে। আর 2 সুত বরাবর কিন্তু দুদিকেই সেলাইটা করে নিয়েছি। এবার এক্সট্রা যে লাইনিংটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু এখানে আমি উল্টে নেব, উল্টে নিলে কিন্তু আমাদের সোজা দিকটা বেরিয়ে আসবে। বেরিয়ে এলে কী করব, এবার এখানে আমি পাইপিং বসিয়ে নেব। তো এটাও কিন্তু করলে খুব সুন্দর লাগে। একটা সাইডে আমি পাইপিং বসাচ্ছি আর একটা সাইডে আমাদের কোমর পট্টি বসবে, সেই জন্য আর একটা সাইড আমি বসালাম না। আপনারা চাইলে কিন্তু দুটো সাইডেই বসাতে পারেন, আরও কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো আমি একটা সাইডেই বসালাম, বসিয়ে দেখুন এখানে বসানো হয়ে গেছে। এবার যে ডিজাইনটা আমরা করেছি সেখানের সাথে এটা আমি ভালোভাবে জয়েন করে দেব। তো তার জন্য দেখুন এখানে পিঠটা আমি নিয়ে নিয়েছি, মানে ব্যাক সাইডটা নিয়ে এবার ঠিক এরকম মিডিল বরাবর রেখে দিয়েছি। তো এখানে আমি যখন চওড়াটা নিয়েছিলাম 3.5 ইঞ্চি নিয়েছিলাম, তো 3.5 ইঞ্চি ডবল করলে 7 ইঞ্চি হবে। তো আপনারা এইভাবে মেপে বসাবেন, তাহলে দেখবেন আপনাদের মাপ কিন্তু কম বেশি হবে না। আপনারা কাটিং করার সময় ঠিক যতটা মানে চওড়া নেবেন সেই চওড়াটাই এখানে নিয়ে নেবেন, নিয়ে নিলে দেখুন সুন্দরভাবে কিন্তু হবে। তো দেখুন এখানে ডিজাইনটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি। তো ডিজাইনটা আপনাদের কেমন লাগলো, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।